মাছটি দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। দেখেন পুঁটি মাছ আর সাথে শোল মাছ আছে। তো আমি মাছটি দেখে হাত ছুঁয়ে দিচ্ছি। তো যেহেতু মাছটি আমি ধরেই ফেলছি, তো আমি কেটে নিব। বৌদিকে বলছি আমি কাটবো। তো দেখেন এই মাছটি বেছে নিচ্ছি। এখানে বড় মাছ, এই বড়টি রাখছি যেহেতু ভাজি বানাবার জন্য। অল্প ছোটো সাইজে যেটি এটি দেওয়া কিংবা চেপা বানাবো। তো হাতের চেপা বানালে খুবই টেস্টি হয়। তো ফাইনালি এখানে মাছ কাটতে বসে পড়লাম। বৌদিকে দিলাম না কাটতে, বাট আমি কেটে নিচ্ছি। তো আমি পুঁটি মাছ কাটাতে আমার কাছে খুবই ইজি লাগে, আমি খুবই পছন্দ করি। বৌদিকে বললাম আপনি ক্যামেরাম্যান হয়ে যান, আমি পুঁটি মাছটা কেটে নিচ্ছি। হে দেখেন কিভাবে ইজি করে মাছটা কেটে নিচ্ছি। তো আমি খুবই পছন্দ করি পুঁটি মাছ কাটতে। তো পুঁটি মাছের পেটের ভিতরে ডিম আছে, তবু ভালো লাগছে আমার কাছে কাটা। হে দেখেন কি সুন্দর করে কেটে নিচ্ছি। কে কে আমার মতো পুঁটি মাছ খেতে পছন্দ করেন বলবেন, আমি খুবই পছন্দ করি। ফাইনালি কাটা কমপ্লিট হয়ে গেছে। হে দেখেন কি সুন্দর লাগছে। তো এবার শোল মাছটা কেটে নিব। এ দেখেন শোল মাছটার গায়ের বাকলটা এটা রাখবো না, এই বাকলটা রাখলে আমি পছন্দ করি না। তো যেহেতু বাকলটা ফেলে দিই, এই বাকলটা আমি খেতে পছন্দ করি না। তো কে কীভাবে রান্না করে এটা আমি জানি না, আমার কাছে বাকলটা রাখলে ভালো লাগে না। এই দেখেন বাকলটা ছিলাইয়া ফেললাম। তো এই যে মাছ ধুয়ে নিচ্ছি। একটু ছোটো সাইজের পুঁটি মাছ, এটি দিয়ে চেপা বানাবো। তো এই যে বড়ডি, তো সব কিছু মাছ মিলে ধোয়া হয়ে গেছে। তো এবার যাব আমি শোল মাছটা, দেখেন শোল মাছটা আমি কেটে নিব। তো এই যে অলরেডি চলে আসলাম, শোল মাছটা আমি কেটে নিচ্ছি। তো এই শোল মাছটা এভাবে আমি কেটে নিচ্ছি। কে কীভাবে রান্না করে এটা আমি জানি না, বাট আমি আর যেভাবে রান্না করছি এটা আপনাদের মাঝে শেয়ার করছি, এটা আপনাদের শিখাইছি না। তো দেখেন শোল মাছটা আমি কি সাইজে কেটে নিচ্ছি। তো এইভাবে রান্না করলে খুবই সুস্বাদু হয়, খুবই টেস্টি হয়। এই যে কাটাটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা ভালো করে ধুয়ে নিব। তো অলরেডি দেখেন কি ভালো করে ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটা রেখে চলে যাব পেঁয়াজের নাল আনতে। তো দেখেন এখানে আসলাম, পেঁয়াজের নাল এ দেখেন উঠাচ্ছি, কি ভালো লাগছে পেঁয়াজের নাল উঠানিটা। তো আমার কাছে মন চাইছে সব পেঁয়াজের নাল উঠায় নিব, তো অতটুকু উঠাবো না। কে কি সুন্দর দেখা গেছে এ দেখেন। তো এখানে সব কিছু রেডি করে নিলাম। এই যে পেঁয়াজের নাল, পেঁয়াজ কুচি, টমেটো, এখানে আলু, সব কিছু দেওয়া হয়ে গেছে। এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দেয়া এখানে যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দেওয়ার সাথে দিয়ে দিব এখানে পেঁয়াজের নালাটা, এই দেখেন এটাও দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে ভালো করে নাড়া দিয়ে নিব। তো দেখেন নাড়া দিয়ে নিলাম। তো এখানে আমি দিয়ে দিব যেহেতু পরিমাণ মতো, দেখেন এখানে কালো জিরা দিয়ে দিলাম। তো কালো জিরা ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, যেহেতু শোল মাছ রান্না করব। তো এখানে আলু কুচি দিয়ে দিলাম, 2টা আলু দিলাম, যেহেতু আমার বাতিজিরা খুবই পছন্দ করে আলু। তো যেন পটেটোটাও দিয়ে দিলাম, সরি টমেটোটাও দিয়ে দিলাম। তো দিয়ে দেখেন এটা মিলে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে এটাকে ভালো করে কষানি করে নিলাম। তো এটা ভালো করে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে উল্টায় পাল্টায় কষানি করে নিলাম। তো দেখেন কষানিটা হয়ে গেছে। এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটা আরও একবার ভালো করে কষায় নিব। তো দেখেন ফাইনালি কষানিটা হয়ে গেছে। এখানে মাছটা দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। তো মাছটা দেওয়া হয়ে গেছে, এটাকে উল্টাপাল্টা করে নাড়া দিয়ে নিব। তো এইভাবে উল্টাপাল্টা করে নাড়া দিয়ে তো আরও একবার ঢাকনিটা লাগাই দিয়ে দিব। তো যেহেতু একটু ভালো করে কষানি হওয়ার পরে এখানে জুল অ্যাড করে দিব। তো দেখেন এই যে ঢাকনিটা খুলে নিলাম, খুলে দেখলাম তো ফাইনালি কষানিটা পারফেক্ট হয়ে গেছে। তো এবার জুল দেওয়ার মতো হয়ে গেছে। তো এবারে দেখেন, তো উল্টায় পাল্টায় দেখে এখানে ঝুলটা অ্যাড করে দিলাম। তো এই ঝুলটা অ্যাড করে দিয়ে এটাকে নাড়া দিয়ে নিব। তো দেখেন নাড়া দেওয়া হয়ে গেছে, এবার ঘুরে দিব। তো এই সাথে পুঁটি মাছটি দেখেন এটি নিয়ে নিলাম, যেহেতু এটি ভাজি বানাবো আগেই বললাম। তো পুঁটি মাছ ভাজিটা খুবই পছন্দ করি আমি, আমার কাছে খুবই পছন্দ, ফেভারিট ভাজিটা। তো এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম, দেওয়া প্যানে। তো এখানে দিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, পুঁটি মাছ এখানে দিয়ে দিলাম। তো কে কে আমার মতো পুঁটি মাছ পছন্দ করেন বলবেন। হে দেখেন, তো এটাকে উল্টায় পাল্টায় নিচ্ছি, এখানে ভাজি বানাচ্ছি। তো আমার মন চাইছে যে কোন সময় হবে ভাজিটা, তারপরে আমি খাবো। এক্সাইটেড হয়ে গেছি, যেহেতু পুঁটি মাছ খুবই পছন্দের মাছ এটা আমার কাছে। তো দেখেন ফাইনালি ভাজিটা প্রায় হয়েই গেছে। তো এইবার এই ঢাকনিটা খুলে দেখবো। এই দেখেন রান্নাটা, ওয়াও! তো
অতটুকু ক্যামেরায় ক্লিয়ার হচ্ছে না, যেহেতু রাত করে ভিডিওটা করছি। তো দেখেন রান্নাটা পারফেক্ট হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিব। তো এভাবে শোল মাছের ঝোল রান্না করে খায় দেখবেন, খুবই সুস্বাদু হয়, খুবই একটা টেস্টি হয় খাওয়াটা। একবার খেলে মুখে লেগে থাকে, বারবার খাইতে মন চায়, এরকম হয়। খুবই সুস্বাদু হয়েছে রান্নাটা, খুবই টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউবেতে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকেতে দেখে থাকলে ফলো করে সাথে থাকবেন। ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।